সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু খুব কাছে চলে এলো। এবং তোমরা যারা চাও যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে ভূগোলে খুব ভালো একটা মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বাছাই করা সেরা প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো তুমি যদি ভালোভাবে করে যাও, তাহলে এখান থেকে তো কমন পাবে, সাথেই তোমাকে ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না। তাই তুমি যদি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো এবং ভূগোল সাবজেক্টটি তোমার রয়েছে, তাহলে এই সাজেশন ভিডিওটি তোমার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আমি তোমাকে অ্যাসিওর করে দিতে চাই যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে দেখতে পারবে। আর তোমার যদি খুব ভালোভাবে অলরেডি প্রিপারেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তার কারণ হলো যে এখানে কিন্তু আমি প্রশ্নগুলো উত্তর শুদ্ধ দেবো, যার ফলে তোমার স্ট্রং একটা রিভিশন হয়ে যাবে। এবং এর মধ্যে এমন অনেক প্রশ্ন থাকতে পারে যেগুলো হয়তো তোমার প্রিপারেশন করার নেই, তাহলে সেগুলো তোমার কিন্তু কভার হয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সাজেশন দেখার আগে আমাদেরকে খুব ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং দেখতে হবে এখানে। সেটা হলো আমাদের কিন্তু টোটাল 3টা পার্ট রয়েছে এখানে ভূগোলে, ঠিক আছে? একটা হলো প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, একটা ভারতের ভূগোল। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে আমরা যদি দেখি, আমাদের কিন্তু 15 মার্কস থাকছে, ঠিক আছে? মানবীয় ভূগোল থেকে আমাদের 10 মার্কস থাকছে এবং আমাদের ভারতের ভূগোল থেকে 10 মার্কস থাকছে। তাহলে টোটাল আমাদের এখানে হয়ে গেল 35 মার্কসের মধ্যে কিন্তু পরীক্ষা। তো তোমরা যারা 35 চাও, তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই, আমি যদি তোমাদেরকে বলি যে পুরো বইটার একদিনের সাজেশন একটা ভিডিও দিব, তাহলে এটা পসিবল না। কারণ তোমরা যাদের জিওগ্রাফি আছে খুব ভালোভাবেই জানো যে জিওগ্রাফিতে কত প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। তো আমি একটা ভিডিওতে কভার করতে গেলে 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও হয়তো কভার হবে না। তো আমি শুধুমাত্র তোমাদের যে ভারতের ভূগোলটা আছে, এই ভারতের ভূগোল থেকে আমি তোমাদেরকে কিন্তু আজকে সাজেশন দিব এবং উত্তর শুদ্ধ দিব, যার ফলে তোমাকে উত্তরের জন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না, সবকিছু তোমরা এখানেই পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আর যে বাকি চ্যাপ্টারগুলো আছে, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, এই সাজেশন ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? সেই জন্য এই ভিডিওগুলো যাতে তোমার মিস না হয়ে যায়, তার কারণে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, অবশ্যই করবা। না হলে কিন্তু পরীক্ষার আগে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তুমি মিস করে যাবা। আর আমার এফোর্টটা তোমার জন্য যদি জেনুইন মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। চলো এবার আমাদের সবার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে পেনের খালি আমি চেঞ্জ করে নিই। আমি কিন্তু মাঝে মাঝে 3 স্টার প্রশ্ন করে দেবো, ঠিক আছে? তো কেউ যদি স্কিপ করে চলে যাও, সেক্ষেত্রে সেই জিনিসটা তুমি কিন্তু মিস করে যাবে, তাতে আমার কিন্তু লস হবে না, তোমারই লস হবে, ঠিক আছে? চলো, ভারতের জনসংখ্যার প্রথম প্রশ্ন হলো, আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। 3 নম্বর, ভারতের সর্বাধিক জনবিরল মানে সবচেয়ে কম জনসংখ্যা সিকিম। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো, আমাদের এখানে কিন্তু এটা চেন্নাই না হয়, এটা মুম্বাই হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের হয়ে যাবে মুম্বাই, ঠিক আছে? চলো নেক্সট, আমাদের হলো 6 নম্বর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি মেঘালয়ে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, মেঘালয়ে। তোমাদের মাইন্ডে অনেকজনের প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে তো বিহার আর উত্তরপ্রদেশ হওয়া উচিত, কিন্তু এখানে একটা কথা বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায়, ঠিক আছে? নিজের টেক্সট বইটা একবার ঘাটে দেখে নিয়ে বুঝে যাবা। 7 নম্বর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোথায়? কেরলে। 8 নম্বর, ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য হলো কেরল। দেন 9 নম্বর, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য প্রাকৃতিক কারণ হলো, সবচেয়ে মেইন কারণ হলো নদ নদী। ভারতে প্রচুর পরিমাণে কিন্তু নদ নদী রয়েছে। এই কোশ্চেনটা অনেক ট্রিকি কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট রয়েছে। দেন এই কোশ্চেনটা অনেক ট্রিকি ইম্পর্টেন্ট রয়েছে। এর আগে যদি আমি দেখি, এখানে তোমাদের উত্তরপ্রদেশ এবং বিহার, এই দুটো খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? নেক্সট, লাস্টে আমি 3টা 3 স্টার কোশ্চেন দেবো, সেগুলো দেখে নিও ভালোভাবে। সর্বশেষ, আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ হলো ভারতের দ্বিতীয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? চলো নেক্সট, 11 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষর জনসংখ্যার হার সর্বাপেক্ষা বেশি দেখা যায় লক্ষদ্বীপে। এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বলছে। যদি আমি বলতো যে সবচেয়ে স্বাক্ষরযুক্ত রাজ্য কোনটা, তাহলে কেরল হতো। কিন্তু বলছে সবচেয়ে স্বাক্ষরযুক্ত বা এডুকেটেড আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা বা ইউনিয়ন টেরিটরি কোনটা, সেটা হলো আমাদের লক্ষদ্বীপ। 12 নম্বর, গাঙ্গেয় সমভূমিতে সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সবচেয়ে বেশি কারণ কোনটা? সেটা হলো খনির কার্যাবলী, ঠিক আছে? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে খনি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে, তার জন্য কিন্তু জনসংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে। আর এই কোশ্চেনটা খুব ট্রিকি একটা কোশ্চেন, সেই জন্য এটা তোমাদের জন্য 3 স্টার। এখানে 3টা জিনিস আছে, যে 3টা তোমাদের জন্য 3 স্টার, ভালোভাবে ধ্যান রাখবা। ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন দিব না, লিমিটেড দিব, সেগুলো থেকেই আসবে, ঠিক আছে? দেখো, এখানে এই 3টা জিনিস ভালোভাবে ধ্যান রাখবা। দিল্লি হলো ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ
এখানে অঞ্চল, ঠিক আছে। বিহার হলো ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। তো তোমাদের পরীক্ষায় এই জায়গায় কিন্তু তোমাদের মাইন্ডের সাথে খেলা হবে যে তোমাদেরকে অঞ্চল বলা হচ্ছে না রাজ্য বলা হচ্ছে, ধ্যান রাখবা। যদি অঞ্চল বলা হয় তাহলে কিন্তু দিল্লি হবে, ঠিক আছে। আর যদি তোমার রাজ্য বলা হয় তাহলে বিহার হবে। আর অরুণাচল প্রদেশ হলো ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য। এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তোমরা যদি চাও যে তোমাদের বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো ফটাফট নিয়ে আসি, যাতে তোমাদের রিভিশনের জন্য স্ট্রং টাইম পেয়ে যাও এবং তোমাদের রিভিশন ভালো হয়, পরীক্ষা ভালো মার্কস তুলতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও। তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের সাজেশনগুলো আমাকে ফটাফট এনে দিতে হবে, ঠিক আছে। চলো এরপরে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। হয়ে গেল ভারতের জলসম্পদ। 1 নম্বর হলো ভারতের জলের চাহিদা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেটা হলো সেচ কার্যে। 2 নম্বর মেত্তুর বাঁধ কোন নদীর সঙ্গে যুক্ত, কাবেরী নদীর সাথে। 3 নম্বর সিহরিন্দ খাল কোন নদীর সঙ্গে যুক্ত, শতদ্রু নদীর সাথে। কুটাপ্পা কুর্নুল খাল কোন নদীকে যুক্ত করেছে, তুঙ্গভদ্রা পেন্নার। 5 নম্বর ফড জলসেচ ব্যবস্থা কোন রাজ্যে প্রচলিত, মহারাষ্ট্রে প্রচলিত। আচ্ছা, আমার কাছে যারা যারা জিওগ্রাফিতে এবার জয়েন হয়েছিল তাদের জন্য কিন্তু রেগুলার আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করানো হচ্ছে। আর কেউ যদি এই বছর তোমরা অনলাইন ক্লাসে আমার জয়েন না হয়ে থাকো, তো তোমরা 4th সেমিস্টারে জয়েন হতে পারবে আমার কাছে, ঠিক আছে। তো আমি অনলাইন ক্লাস করাই তোমাদেরকে ডেডিকেটেড ভাবে, জিওগ্রাফি, তোমার হয়ে গেল ইংলিশ অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। কেউ করতে চাইলে 4th সেমিস্টারে করতে পারো সাফল্য অ্যাপের মধ্যে। চলো এরপরে চলে যাবো আমাদের 6 নম্বর সুরঙ্গম জলসেচ ব্যবস্থা কোন রাজ্যে প্রচলিত, কেরল। 7 নম্বর ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, রাজেন্দ্র সিং। 8 নম্বর পানি পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্যে জনপ্রিয়, মহারাষ্ট্রে। এগুলো না খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো, ঠিক আছে। এগুলো সব ইম্পর্টেন্ট, যেমন এখানে ছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন নদীতে কোন বাঁধ রয়েছে, ঠিক আছে। এগুলো থেকে একটা প্রশ্ন 100% আসবে। দেন 9 নম্বর জল ভাগীরথী ফাউন্ডেশন কোন রাজ্যে জনপ্রিয়, রাজস্থানে। 10 নম্বর ভারতের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, 115 সেমি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ভারতের সম্পূর্ণ ভারতের গড় এভারেজ বৃষ্টিপাত কত হয়, 115। 11 নম্বর বাড়ির ছাদে বৃষ্টির জল জমা ও ব্যবহারের পদ্ধতিকে কি বলে, রেন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। আবার এখানে ডাইরেক্ট রেন ওয়াটার হারভেস্টিং না বলে এখানে তোমার অপশনে থাকতে পারে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। রুফটপ মানে হয়ে গেল ROOF, রুফ মানে হয়ে গেল ছাদ, আর টপ মানে হয়ে গেল উপরে। তো ছাদের উপরে জল সংরক্ষণ ব্যবস্থাটাকে কি বলা হয়, রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং, বা শুধু রেন ওয়াটার হারভেস্টিংও কিন্তু এখানে থাকতে পারে, ঠিক আছে। চলো এরপরে চলে যাবো 12 নম্বর জলমগ্নতার সমস্যা দেখা যায় কোন জলসেচ ব্যবস্থায়, সেটা হলো খাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাখরা বাঁধের পেছনে অবস্থিত জলাধারটি হলো গোবিন্দ সাগর। তোমাদের জন্য একটা ট্রিকি কোশ্চেন আমি দিচ্ছি, সেটা হলো আমাদের যে ভাখরা নাঙ্গাল যে বাঁধ আছে এটা কোন নদীর উপরে আছে, কাইন্ডলি কমেন্টে একটু লিখে জানাবা কারা কারা জানো দেখি, ঠিক আছে। যদি তোমাদের অ্যান্সারটা রাইট হয় আমি অবশ্যই তোমাদেরকে হার্ট রেক দিব, ঠিক আছে। 14 নম্বর কি বলছে, রাজস্থানের থর মরুভূমিতে জলসেচ করা সম্ভব হয়েছে কোন প্রকল্পের মাধ্যমে, ইন্দিরা গান্ধী খালের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সর্দার হবে এটা, সর্দার সরোবর জলসেচ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে, নর্মদা নদীর উপরে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি জল অপচয় হয় কোন চাষে, ধান চাষে সবচেয়ে বেশি জল অপচয় হয়, ঠিক আছে। 17 নাম্বার দুটি নদী অববাহিকার মধ্যে উচ্চভূমি যে নামে পরিচিত, জলবিভাজিকা নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোল যা আছে সেখানেও এই প্রশ্নটা আছে, ঠিক আছে। চলো এরপরে লাস্ট 3টা প্রশ্ন এখানে কি বলেছে, 18 নম্বর মধ্যপ্রদেশের ড্যাশ পর্বত সৌর নর্মদা নদী জলবিভাজিকা, অমরকণ্টক। খুব বেশি ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন এটা একটা, ঠিক আছে, 3 স্টার প্রশ্ন। 19 নম্বর বৃষ্টির জল ড্যাশ প্রক্রিয়ায় ভূগর্ভে জলস্তর বৃদ্ধি করে, অনুপ্রবেশ প্রক্রিয়ায়। 20 নম্বর ড্যাশ জলসেচ ব্যবস্থা দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি প্রচলিত, জলাশয় জলসেচ ব্যবস্থা দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি প্রচলিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যে কোনো সাবজেক্টে 3rd সেমিস্টারে যদি ভালো মার্কস করতে চাও, তোমাদের জন্য সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তোমাকে সেই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী আনলিমিটেড ফ্রি অফ কস্ট মক টেস্ট শুধুমাত্র একটা অ্যাপে পাবে পশ্চিমবঙ্গে, সেটা হলো সাফল্য অ্যাপ। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, এই অ্যাপে যাও, অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন মক টেস্ট দিচ্ছে এখানে। তুমি যদি না ইউজ করে থাকো, যাও সেখানে ইউজ করো, এবং তোমাদের জন্য সাজেশন উত্তর সহ ফ্রি অফ কস্ট সেখানে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে, মক টেস্ট দেওয়া আছে, অনলাইন ক্লাস সবকিছু তোমরা সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই পিন কমেন্টের লিংক দিলাম, ঠিক আছে, অথবা তুমি প্লে স্টোর থেকে ডাইরেক্ট সাফল্য অ্যাপ সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং পরীক্ষায় ভালো নাম্বারটা তোমার হাতে মুঠোয় চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো আমাদের নেক্সট চ্যাপ্টারে। একটা কথা বলে দিই, ভারতের খনিজ ও শক্তি সম্পদ এই যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে তোমাদের দেখো, তোমাদের ওভারঅল কিন্তু আমাদের ভারতের ভূগোল থেকে 10 নম্বর রয়েছে। এই 10-এর মধ্যে অ্যারাউন্ড 5 থেকে 6 নম্বর শুধুমাত্র এই একটা চ্যাপ্টারে থাকবে, ঠিক আছে। তোমরা জানো যে এই যে পার্টিকুলার পার্টটা আছে ভারতের ভূগোল, এখানে কিন্তু 6টা চ্যাপ্টার আছে। তো 6টা থেকে এই একটা চ্যাপ্টার থেকে শুধুমাত্র কিন্তু আমাদের 5 থেকে 6 নম্বর থাকবে। কেন? তার কারণ এখানে না চ্যাপ্টারটা অনেক বড় এবং ছোট ছোট প্রচুর পরিমাণ প্রশ্ন আছে, ঠিক আছে। সেই জন্য আমি অ্যারাউন্ড তোমাদেরকে 50টার মতো প্রশ্ন এখান থেকে দিচ্ছি, ভালোভাবে করে যাও। আর তোমরা কেউ যদি চাও যে এটার পিডিএফটা তোমাদেরকে দরকার, তাহলে লিংক পিন কমেন্টে ডিসক্রিপশনে দিলাম একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমি এই যে পিডিএফ
পিডিএফটা আছে এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো সবাই অবশ্যই জয়েন হয়ে যাও, এখনই সাথে সাথে শেয়ার করবো না, কয়েকদিন পরে শেয়ার করবো, ঠিক আছে? তো অবশ্যই সবাই জয়েন হয়ে যাও। চলো, নাম্বার 1 প্রশ্ন, অলৌহবর্গীয় ধাতু হলো তামা। 2 নম্বর, কালো রঙের আকরিক হলো ম্যাগনেটাইট। 3 নম্বর, সবচেয়ে নিম্নমানের লৌহ আকরিক হলো সিডেরাইট। 4 নম্বর, তামা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ। 5 নম্বর, আকরিক লোহা উত্তোলনে বিশ্বে প্রথম স্থান, বিশ্বে ভারতের স্থান কত? সেটা হলো চতুর্থ। নেক্সট, কাকে মাস্কোটাইট বলা হয়? শ্বেত অভ্রকে, এটা অভ্র হবে, ঠিক আছে? অভ্র। দেন 7 নম্বর, পাইরোলুসাইট আকরিকটি হলো ম্যাঙ্গানিজের। 8 নম্বর, তামার সাথে দস্তা মিশিয়ে কি তৈরি করা হয়? পিতল। 9 নম্বর, তামার উৎকৃষ্ট আকরিক কোনটি? চাইকোপারলাইট বা তুমি চ্যালকোসাইটও এখানে অপশনে থাকতে পারে, বা চালকোপাইরাইটও অপশনে থাকতে পারে, যেটা থাকবে সেটা তুমি টিক মারবা, দুটোর মধ্যে একটা থাকবে, ঠিক আছে? 10 নম্বর, ব্যারোটাইট আকরিক হলো অভ্রের। 11 নম্বর, পৃথিবীর সর্বাধিক অভ্র উৎপাদনকারী দেশ কোনটা? সেটা হলো চীন। চীন সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করে। 12 নম্বর, ভারতের তামা উৎপাদনের জন্য বিখ্যাত আকরিকটি হলো কোটামা। 13 নম্বর, লোহার উৎকৃষ্ট আকরিক হলো ম্যাগনেটাইট। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট, 14 নম্বর, ভারতের সর্বাধিক প্রাকৃতিক গ্যাস সম্পাদনকারী দেশ হলো ইরান। 15 নম্বর, থোরিয়াম সমৃদ্ধ বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করে? ব্রাজিল। 16 নম্বর, কালো হিরে বলা হয় কয়লাকে? 17 নম্বর, কয়লা উত্তোলনে ভারতের প্রথম স্থান অধিকার করে ছত্তিশগড়। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ঠিক আছে? নেক্সট, 18 নম্বর, কোন শ্রেণীর কয়লাকে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অ্যান্থ্রাসাইটে সবচেয়ে কার্বনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? লিগনাইট কয়লা উত্তোলনে ভারতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? জার্মানি। 20 নম্বর, কয়লা উত্তোলনের বিচারে ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোথায় অবস্থিত? নেয়া ভ্যালি। 21 নম্বর, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা মোনাজাইট সমৃদ্ধ অঞ্চল কোনটি? মালাবার উপকূল। 22 নম্বর, পিচ ব্লেড খনিজ কোন খনিজ থেকে উৎপন্ন হয়? সেটা হলো ইউরেনিয়াম। এটা যা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালোভাবে পড়ে রাখবা, ঠিক আছে? পিচ ব্লেড নামক খনিজ থেকে উৎপন্ন হয় কোন জিনিস? সেটা হলো ইউরেনিয়াম, ঠিক আছে? বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ইউরেনিয়াম কোন খনিজ থেকে উৎপন্ন হয়? সেটা হলো পিচ ব্লেড নামক খনিজ, ঠিক আছে? নেক্সট, পৃথিবীর সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল রাশিয়াতে, ঠিক আছে? নেক্সট, 24 নম্বর, সৌর বিদ্যুৎ শক্তি উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম? চীন। 25 নম্বর, সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যে দেশে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো তারাপুর। দেখো, যেহেতু এটা তোমাদের ভারতের ভূগোল, তাই ভারত রিলেটেড প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে, এটা 30টার প্রশ্ন। 27 নম্বর, ভারতের নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো কুদানকুলাম। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট, 28 নম্বর, পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল হলো থোরিয়াম। এখনই যেটা পড়লা, থোরিয়াম কোথা থেকে পাওয়া যায়, তাই না? নেক্সট, 29 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো দক্ষিণ কোরিয়ার সিহা হ্রদ। নেক্সট, আমাদের হয়ে গেল 30 নম্বর, বিশ্বের বৃহত্তম সমুদ্র তরঙ্গ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত সুইডেনের সতনস। দেন 31 নম্বর, বায়ুশক্তি উৎপাদনের ক্ষমতা বিশ্বে ভারতের স্থান হলো চতুর্থ। 32 নম্বর, বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র ভারতে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? ভারতে ওএটিসি কেন্দ্র কোথায় রয়েছে? লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন 34 নম্বর, সোডিয়াম অভ্র কি নামে পরিচিত? প্যারাগোনাইট নামে পরিচিত, ঠিক আছে? অথবা প্রশ্নটা এইভাবেও ঘুরে আসতে পারে, প্যারাগোনাইট কোন জিনিসটাকে বলা হয়? সেটা হলো সোডিয়াম অভ্রকে। নেক্সট, 35, বিশ্বের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী দেশ হলো চীন। এটা এর আগে আমরা একবার দেখলাম, তাই না? রিপিটেড কোশ্চেন। চলো, 36 নম্বর, মেঘালয়ের ড্যাশ অঞ্চল প্রচুর পরিমাণে ড্যাশ সন্ধান রয়েছে? মেঘালয়ের চেরাপুঞ্জিতে লিগনাইটের সন্ধান সবচেয়ে বেশি রয়েছে। ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়? পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। নেক্সট, 38 নম্বর, পরিশোধিত কাঁচা লোহাকে ড্যাশ আয়রন বলে? লৌহবর্গীয়। তামিলনাড়ুর ড্যাশ দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র? কামুথি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুর কামুতিতে। 40 নম্বর, ম্যাঙ্গানিজ একটি ড্যাশ ধাতু? লৌহ সংকর ধাতু। স্বর্ণ একটি ড্যাশ ধাতু? অলৌহবর্গীয় ধাতু, ঠিক আছে? নেক্সট, 42 নম্বর, বক্সাইট একটি ড্যাশ ধাতু? অলৌহবর্গীয় ধাতু। শ্বেত অভ্রকে ড্যাশ বলে? মাস্কোটাইট বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? বিশ্বের শ্রেষ্ঠ বক্সাইট উত্তোলন কেন্দ্র হলো অস্ট্রেলিয়ায়। ভারতে বক্সাইট উত্তোলন কেন্দ্র বিশ্বে 6ষ্ঠ স্থান অধিকার করে। ড্যাশ হলো সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক? ম্যাগনেটাইট হলো লৌহ আকরিকের মধ্যে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক ম্যাগনেটাইট, ঠিক আছে? এই প্রশ্নগুলো ছিল, খুব ভালোভাবে করে যাও, এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসবে। এর মানে এটা কখনোই না যে এর বাইরে প্রশ্ন আসবে না, আমি আগেই বলে দিই, এটা তোমাদের এমসিকিউ, তার জন্য এর বাইরে যে আসবে না এটা না, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তাই এগুলো ভালোভাবে করে যাবা। আর নেক্সট, লাস্ট বার বলে রাখি, সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করো, নাহলে আপকামিং ভিডিওগুলো আসবে চলে যাবে, তুমি নোটিফিকেশনই পাবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবা, ঠিক আছে? আর যেটা বললাম, যদি পিডিএফটা চাও তাহলে অবশ্যই পিন কমেন্ট ডেসক্রিপশনে লিংক দিলাম, জয়েন হয়ে যাও। আর সাফল্য অ্যাপটার লিংক আমি দিয়ে দিলাম, অথবা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। অবশ্যই সাফল্য অ্যাপ একবার ইউজ করে দেখো, তাহলে বুঝতে পারবা কেন আমি বলছি বারবার সাফল্য অ্যাপ ডাউনলোড করার কথা, ঠিক আছে? লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন সেটাকে ইউজ করছে এবং লাভবান হচ্ছে, তুমি সেটাকে মিস করবে না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।